আমার কি না আনন্দ। আপনারা মা নাকি? আচ্ছা, আমার এইটা বেস কমাতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ, হারমোনিয়ামে বেস বাড়বে, টোন কমবে, বেস বাড়বে, এইটার বেস কমবে। ওই কর্নার সিকর্নার করতে থাকলে আমার কান জ্বলি ওঠে। হ্যাঁ, এমনি একজন ছাগলে গান গাইয়ে গেছে, তাইছেন করতেছে বেলাই। হ্যাঁ, আমার মনে হয় ছাগলের কাছ থেকে সঙ্গীত শিখেছে। আমি কই দুইজনে গান গাই, খুলে বলি সবার চাই। আমি মণিশঙ্কর হয়ে বলছি, ওমা আর একটু চিকন হবে আমারটা। উপরে মাইকে আছে না দাদা? আচ্ছা, মাইকটা একটু কমবে। হ্যাঁ, মাইক মাঠে নাই, দূরে। আচ্ছা আচ্ছা, দুইজনে গান গেয়েছি। আমি মণিশঙ্কর বলছি, আমার তো দুটো মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে সব বিয়ে দিয়েছি ওই পাগলের মেলার কাছে। আমার বড় মেয়ের দুই ছেলে, বড় ছেলে ক্লাস 4-এ পড়ে। আমাকে দুইজনের গান শুনিয়ে আমার বড় নাতিটা, বড় মেয়ের বড় ছেলে এসে করছে, দাদু আমি একটা চাবো। কচ্ছে কি? কছে আমার একটা ছাগল কিনে দাও। ছাগল? ক্লাস 4-এ পড়ে। আমরা ছাগল কিনে কি এনবি? কছে মানুষ দাদুর মতো গান গাবো। আমি বললাম যে মানুষ দাদুর মতো গান গাবি তো ছাগল চাষ কেন? কয়েকজনের গলা শুনলি আমার ছাগলের কথা মনে পড়ে। আমি ওনার দ্বারা যদি ভাই মোটা তাজা মানুষ, আমি ছাগলের কাছ থেকে শিখবো। ও যে ফেলে করে আমি ওই ফেলে করবো, তাহলে ওনার মতো সুর হবে। ওর আবার আমার গান পছন্দ হয়, আমি করি বর্ণনা। এই জন্য দেখো, আমার তাহলে পড়বো না। আচ্ছা আচ্ছা, না এমনি বুড়ো মানুষ আমার কেমন কেমন লাগে যেন। এই বুড়ো বয়সে হাড় ভাঙলি বলে জোড়া লাগে না। তাহলে ওনার নাম কি? শ্যামানন্দ। আর আমার নাম ভূমিকায় কি? গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ, সেই ভূমিকায় করতে হবে অভিনয়। তার নাম গৌরাঙ্গ কি দিলেন? নাম না। কেন দিলেন? কলির ধর্মটা কি জানেন মা? এই কলিকালের ধর্ম কি? কলিকালের ধর্ম শুনে নেন। কবি গান শুনতে আসলে মাগো কিছু ধর্ম কথা, কিছু রসের কথা, কিছু পেঁচানো কথা, এগুলো শুনতে হয়। কলির ধর্মটা কি শোনেন। সত্য যুগের ধর্ম কি ছিল, ত্রেতার ধর্ম কি, দাপরের ধর্ম কি, আপনাদিকে বলে নাকি শোনা যাচ্ছে? আমার কথা ক্লিয়ার হচ্ছে? ধন্যবাদ। ভক্তের কৃপা হলে অনেক কিছু হয়। সত্যের ধর্ম হচ্ছে তপবরং সত্য যুগে, ত্রেতায়াং জ্ঞানমুচ্যতে, দাপরে যজ্ঞমে বাহু। মা শুনে রাখেন, দানমেকং কলৌ যুগে। তপস্যা ছিল সত্যের ধর্ম, জ্ঞান আহরণ ত্রেতার ধর্ম, দাপরে ছিল যজ্ঞ ধর্ম, কলিতে কিন্তু দান ধর্ম। কলিতে যে যত দান করতে পারে তার ধর্মটা তত প্রবল। এই জন্য বলছে তপবরং সত্য যুগে, ত্রেতায়াং জ্ঞানমুচ্যতে, দাপরে যজ্ঞমে বাহু, দানমেকং কলৌ যুগে। শিক্ষা দান, অন্নদান, বস্ত্র দান। দান কারে কয়? আমি স্কুল বা কলেজে পড়াই, ওটা কিন্তু দান হয় না, ওটা টাকার বিনিময়। কিন্তু ওই পড়ানো প্রফেশনাল পাশে যদি আমি নিঃস্বার্থ কোনো ছেলেকে আমার শিক্ষা দান করি, তাহলে ওটা ব্রহ্মযজ্ঞে পরিণত হয়। এই জন্য অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ তর্পণান, হোমদৈব বলি বহুত, নিযজ্ঞ অতিথি পূজনাম। নিযজ্ঞ কি? অতিথি পূজা। অতিথি রূপে নারায়ণ মা, তাই না? অতিথি যদি বিমুখ হয়ে ফিরে যায়, আমাদের শাস্ত্রের পাতায় বলেছে কি জানেন? তার যতটুকু পাপ ওই গৃহস্থের দরজায় রেখে গৃহস্থের পুণ্য নিয়ে সরে যায়। পাপের বোঝা রেখে যায় গৃহস্থের দ্বারে। আমি বলি আপনাদিকের দ্বারে। তাহলে আমাদের কলির ধর্ম কি? দান। দরিদ্রকে অন্ন দান করো, বস্ত্র দান করো, শিক্ষা দান করো। সবচেয়ে বড় দান হচ্ছে নাম দান।
আপনারা নাম যজ্ঞে যান? যারা গায় নাম যজ্ঞ, এরা কি দান করে? নাম করে, টাকার বিনিময়ে গায়, এটা দান নয়। কিন্তু আমার শ্রী গৌরাঙ্গ অবতারে আমি বলি আপনাদের ধারে প্রতিটা ঘরে ঘরে নিঃস্বার্থ অবস্থায় নাম দান করেছিল, কি তাই না? কেন? কলিকালে কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। হ্যাঁ, কারা আসছেন জানো? এইখানে চেয়ার নিয়েছেন, ওই মাইকের সামনে বসলে ওনাদের কান টান ফাটিয়ে যাবে, এমনি নিয়েছিলেন। এই জায়গাটায় ভালো বসবেন, আমিও দেখতে পাবেন, অসুবিধা নেই। হ্যাঁ, এইখানে ওই মাইকের সাউন্ডে পড়লে ওনাকে কান কপাল যাবে আমি। হ্যাঁ, এই জন্য এইখানে দিলে চেয়ারগুলো ভালো হয়। আর আমার যে কয়েকজন দরকার তা বসাই হয়েছে। তাহলে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। এই কলিযুগে নামের প্রয়োজন। কি নাম? হরিনাম। কেন? কলির তারক ব্রহ্ম নাম হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামই বা কে বলাম, বলো নাস্তেব 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 গতির অন্যথা। আপনারা কি আমাদের নেতা? আমার বাড়ি পাশে, আপনাকে দাঁড়ে শাশুড়িয়া। আমাদের ওয়ার্ডের এখন সভাপতি রহমান ভাই, ওই দলে টলে একটু চলি। এজাজ ভাইয়ের সাথে সুসম্পর্ক মেলা জিনিস। আমি এই এলাকার মানুষ, দোয়া করবেন। একটু পরিচিত হলাম। রাজনীতি আমি ভালো বুঝি না, কারণ রাজনীতি মানে নীতির রাজা। এখন রাজার নীতি হয়ে গেছিল নাকি? রাজা যা করবে সেইটাই নীতি, কিন্তু ওটা তো নিয়ম না। নীতির রাজাকে বলা হয় রাজনীতি। আমি মনে করি বিবেচনা, যুব সমাজ খেপে উঠেছিল, রাজার নীতি আর চলবে না। স্ট্রাইক, এই স্ট্রাইক হরতাল প্রথম কারা করে জানেন? কে করে জানেন? শিব ঠাকুর। এমনকি কালী মন্দির। হ্যাঁ, আমার শিব ঠাকুর চেনেন না? আমি না, আমি তো গৌরাঙ্গের ভূমিকায় আজকে করবো অভিনয়। কি বলবো সবার কাছে? যখন দেবতারা অন্যায় ভাবে চলতো, শিব ঠাকুরের স্ট্রাইক করে বসতেন। হরতাল। বিএল কলেজের প্রভাষক কি জানো? কায়কোবাদ সাহেব। হ্যাঁ, যার স্ত্রী মুক্তি মজুমদার জীবনে ছেলে মেয়েই রাখিনি, যেন ভারত পাকিস্তানের সন্ধি। একজন হিন্দু, একজন মুসলমান। উনি দুর্গা পূজা করেন, উনি নাম জপ করেন, উনি নামাজ পড়েন। দুইজন স্বামী স্ত্রী, মুক্তি মজুমদার আর কায়কোবাদ সাহেব। আমারই ছাত্র ছিলেন বিএল কলেজে। তা আমি বলি সবার কাছে, এই শিব ঠাকুরের কথা উনি বলছিলেন, যেটা হরের তাল থেকে হরতাল। বঙ্গলিকান তো টাকা দিলে নাকি? কি অবস্থায়? সুযোগ পালি বন্দরে দিয়ে দেবে, দেখছেন অবস্থা। মূলত হরতাল মানে তাল হরণ, যে তালে চলছে তালে আর চলবে না। আজকে স্ট্রাইক করে বইছে আমার শ্যামানন্দ, ডাক দিয়ে বলে, তাই আপনারা প্রশ্ন শুনেছেন সবাই কি? আবার এর কি হলো? কথা মোটে হবে না, কিন্তু কথা হলে আমি কথা কব। তাই আমার নিবেদন, নাম ছাড়া কলিতে গতি নাই। নাম করো। আর কি করতে হবে? মামা, নাম করতে গেলে আপনি কোন জায়গায় দাঁড়ায় নাম করবেন? ভূমিকা স্থাপন করেন।
ইলমে শরীয়ত শেষ করে মুসলমানরা যখন যায় ইলমে মারিফতের ভিতরে, তখন তারা একটা কথা বলে কি, কামেল পীর বলে দেয় একটা কথা, মা দারাফা নাফসাহু ফাঁকা দারাফা রাব্বাহু, যে নিজেকে জেনেছে সে আল্লাহকে চিনেছে। ঠিক একই কথা দার্শনিক সক্রেটিস বললেন, নো দাইসেলফ, আগে নিজেকে জানো। নিজেকে যে জানে না সে জগৎটাকে চেনে না। আমাদের বেদে ওই একই কথা বলেছে কি, আত্মনাং বিদ্যি, আগে নিজেকে জানো, এইবার নাম করো, নামীকে চেনো। মাঝখানে কিছু স্টেপ আছে কি, যেমন জজের সাথে সরাসরি কথা বলা যায় না, মাঝখানে উকিল লাগে, লাগে না? তেমনি পরমেশ্বর পরব্রহ্ম, তার সাথে কথা বলতে গেলে মাঝখানে একটা কিছু লাগে, কি লাগে? দেবতা, গুরু। আমরা বলি গুরু, মুসলমানে বলে পীর, কামেল পীর, সদ্গুরু। এটা প্রয়োজন, না হলে আমাকে চিনাবে কে? গুরু শব্দে ভাঙলে কি হয়? গ্রিক উপদেশক বা উপদেশ দাতা, তাই না? এইবার গুরুর কাছ থেকে নাম নিতে হয়। কেন নিতে হয় আপনারা কি বুঝছেন? আমার কথাগুলো বুঝছেন? ধানের খোসা ছাড়াইয়ে শুকাকারে ওইটা বিলে ছড়াই দিলেও তা কি গাছ হয়? হয়। খোসার দাম কি? খোসার কোনো দাম নাই, কিন্তু খোসা আবৃত থাকলে ওইটা জমিতে মানে বীজ ছড়ালে ওই বীজে কিন্তু অঙ্কুরোদ্গম ঘটায়, ওই বীজে ফসল হয়। কিন্তু যত সূক্ষ্মাকারে হোক, খোসাটা ছাড়াই নিলে ফসল হয় না। তা গুরু হচ্ছে দানের খোসা, আর কিছু না। ওনার বুকে যত সময় কৃষ্ণ বীজ আছে তত সময় ওনার দেওয়া বীজে ভক্তির ফসল বলে। কিন্তু খাতায় লেখা, বইতে লেখা থাকলেই হবে না, ওটা হচ্ছে খোসা ছাড়ানো বীজ, খোসা ছাড়ানো না।